চকলেট খায় না, এরকম মাংস দেয় না। এটা গান বাজছে। আমি সাজেস্ট করবো যে বাসায় বানিয়ে খাওয়া। আসসালামু আলাইকুম। আজকে বিকেল থেকে ভিডিওটা শুরু করলাম। আজকে হচ্ছে ইফতার থেকে সিহেরি পর্যন্ত রান্না করব। আজকে আমার জামাই নাকি খাবে গরুর মাংস, আর আমার খেতে মন চাইছে বিরিয়ানি। তো একই ঢিলে দুই ঘুঘু মারবে আজকে। দুজনের পছন্দের খাবার রান্না হবে। আর এদিকে কি হয়েছে আমি একটু বলি, আমার মুরগির ভিতরে গরুর মাংস ঢুকে গেছে। মুরগির ভিতরে গরুর মাংস হয়ে গেছে, এখনো বের করতে পারছে না। এখন কি হবে? পারছি না। এই দাঁড়াও, মুরগির দুইটা পায়ের মাঝখানে গরুর মাংস ঢুকে গেছে। আচ্ছা আচ্ছা, কেমনে হয়েছে আমি দেখাচ্ছি আপনাদেরকে একটু। ওই যে আমার জামাই এখন এগুলো বের করছে। পারবা? আগে নিচে মুরগিটা বের করতে হবে। আমার ফ্রিজের ডয়ারটা ভেঙে দিলা। তোমাকে যে কাজ করতে দিব তুমি এমন করো তানভীর। কই থেকে ভাঙলো? মনে হয় যে আমার বুকটা ভেঙে দিয়েছো তুমি। এই যে এই পাশে ভেঙে গেছে। কি করলা তুমি এটা জান? কিছু করার না, ভেঙে গেছে। এখন কি আর করবো বলো? কি করলা বলো? আমার লাখ টাকার ফ্রিজ তুমি নষ্ট করে দিলা। সমস্যা নাই, চেঞ্জ করে দেব অতি শীঘ্রই। আমার বাসায় সব থেকে আমার শখের জিনিস হচ্ছে আমার এই ফ্রিজটা। সব থেকে দামি? হ্যাঁ, সব থেকে দামি। সব থেকে দামি এটাই, এই হায়ারের সোফা কিনছি কয় টাকা দিয়ে? সোফা কিনছে 1,07,000। ও, আর এটা কিনছে 1,35,000। এখন মনে হয় দাম কমে 1,20,000 না কত জানি। না, এখন দাম বাড়ছে। বাড়ছে? আচ্ছা, যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন একটা মোরগ, এই যে মোরগ সেই বড়, এই মোরগের মাঝখানে ঢুকে গেছে গরুর মাংস। কি করলা জান এটা বলো তো? আচ্ছা যাও, হয়েছে। আশ্চর্য, আমি ইচ্ছা করে করছি। ঠিক করে নিয়ে এসে দেবো, যাও। এটা ঠিক হবে না। এটা কিনতে পাওয়া যায়। কই এটা কিনতে? আমি ফোন দেবো নি, সমস্যা নাই, বললাম না। আরে এই মোরগটা অনেক বড়। অনেক বড় মোরগ, ওর ভিতরে হচ্ছে গরুর মাংস ঢুকে গেছে। এটা নেক্সট এখন দিন কেমন কাটবো। দেখেন দেখেন, আপনাদেরকে দেখাচ্ছি একটু। এই যে মোরগ, মোরগের ঠ্যাঙের ভিতরে ঢুকে গেছে গরুর মাংস। আরো জোরে হবে না, সরো সরো। আর একটু বের করে রাখি তাহলে। এই মুরগির পাটা দেখছো কত বড়? অনেক বড় মুরগি এটা। আমরা খাবো কোনো না কোনো দিন, দু একদিনের ভিতরেই। দু একদিনের ভিতরে আর হবে না? না না, ঈদের আগে কাটবো এটা। আরো একটা আছে। ঈদের আগে কাটবে? হ্যাঁ, তুমি এখন আমার এটা খুলে দাও। ওকে। দেখো, আমার বাবা এসেছে, আমার বাবা খুলে দিছে এটা। তানসিব খুলছে? হ্যাঁ, তানসিব খুলতে পেরেছে তো। তুমি টমেটো খেয়ে মুখে ভরে রাখছো। টমেটো খেয়ে মুখে ভরে রাখছি। পাপা খুলিস। পাপা খুলছে? এটা দে, এটা দে। আমি বাড়িতে খুলে ফেলছি। এমন ভাবে ঢুকে গেছে এই যে ফাঁকে, নিচে মনে হয় লেগেছিল, আমি টান দিছি আর এটা ভেঙে গেছে। আমারই মন খারাপ লাগছে। তানসিবে বললে তানসিব আমাকে পিটাবে। আচ্ছা, তানসিব, এই দেখো ডয়ারটা ভেঙে গেল। এই যে ভেঙে গেছে বাবা, এই দেখো ভেঙে গেছে, ফেটে গেছে। আচ্ছা থাক, যাও নিচে। আমারই খারাপ লাগছে গো। চামচনে দেখছো, একটা রান কে কে খেতে চান অবশ্যই জানাবেন। বিশাল মুরগি না? এটা তুমি কাটবা? আজকে না, আমি কাটবো, কেটে দেবো, তোমার টেনশন নাই। তুমি কাটবে? হ্যাঁ, ওটা মাম্মা কাটবে। তানসিব কাটবে নাকি এটা? না, আমি কাটতে পারি না, রক্ত বের হয়ে যায় মারতে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবা। আচ্ছা, ও আচ্ছা, ঠিক আছে, তোমার কাটতে হবে। তো টিত দেখাও, টিত দেখাও। টিত দেখাও বাবা, তোমার টিত পরিষ্কার। এই দেখো তানসিব, একটা পোকা নাই। আমার তানসিবের দাঁত কিন্তু অনেক বেশি ভালো আছে। হ্যাঁ, ফ্রেশ, একটা পোকা লাগে নাই। আছে আবার অনেক বাবুদের আবার। কারণ হচ্ছে একটাই, আমরা চকলেটটা মেইনটেইন করে খাওয়াই। হ্যাঁ বাবা, আমার তানসিব চকলেট খায় না। হ্যাঁ, চকলেট খেলে কি হয় বাবা? ওকে, তুমি চকলেট খাও না? না, তুমি গুড বয়। মশা আছে? এখন বাইরে ঘুরতে নিয়ে যায়, তখন দোকানে যায়, যে ক্যান্ডি কিনে যাবে তখন ললিপপ। না, ও তাও অন্য বাচ্চাদের থেকে বাবু করে না, চকলেট খাওয়ার জন্য করে না, জুস না, ও কোনো কিছু করে না, শুধু বাইরে গিয়ে একটা খেলনা কিনে বাবা। যায়। শোনা যেটা, শোনো বাবা, না দুধগুলা ফ্রিজে রাখলা? না, রাখবো, এটা আগে ভিজাই। এটা ভিজায় রাখছে ও, গরুর মাংসটা একটু ভিজায় রাখো বাবা। দুধ নিয়ে আসছি, এই যে দাদুর বাসায় গেছিলাম, ওই যে 2 লিটার রেখে আসলাম আমার ফ্রিজে, গ্রামের।
হ্যাঁ আমাদের ঈদের দিন লাগবে। হ্যাঁ, ঈদের দিন কিন্তু লাগবে। আরেকটা বোতল দিছিলাম যে, ওই বোতল দুইটা রেখে দিয়েছে বাসায়, আর এগুলা মা দিছে, মায়ের বোতল। হ্যাঁ তাহলে ভালো হয়েছে, কারণ আবার দুধ নেওয়া হবে। এটাই তাহলে জাল করি। বুঝে গেছে, বাইরে রাখছে যে। তাই তো, এখন বাইরে ঠান্ডা, যে কালকেই ভালো ওই দেখছিলাম, ঠান্ডা তাহলে গরমকাল পড়ে নেই, এখন ফ্রিজে রাখতে হবে। বেদানা দুইটা ফ্রিজে রাখো তো। আহারে আরে আচ্ছা কালকে ও খেতেছিস। আচ্ছা, আমি নিয়ে এসে দেবো। আমি নিয়ে আচ্ছা পাপা একটু পরে গিয়ে তোমার নিয়ে এসে জন্য দেবো না, বাবা। ওয়াটারমেলন নিয়ে এসে দিবে। এই যে তো দুধ হচ্ছে ভালো সেকে দুধ। রাখছে, কারণ ডিপ হওয়ার পরে দুধটা মানে হ্যাঁ, থাকলে সমস্যা হয়, এই কারণে। হ্যাঁ বাবা, তুমি এসেছো। কারণ এগুলা অনেক ঘন দুধ তো, তখন হচ্ছে নুনিটা জমে যায়। এই দেখো এখনো নুনে আছে, দেখছো উপরে, দেখো টাটকা দুধ। হ্যাঁ বাবা, বের হচ্ছে ময়লা পানি। ওকে, ওর জন্য আমি আবার একটা টিপ নিয়ে এসে দিছি, দুধ টুধ যেন রাখতে পারে বোতলে, নাহলে পড়ে যায়। তাই নুডলস খেয়েছো? পুরাটা খাই না, নষ্ট করছি। তুমি তো খাও নাই পুরোটা বাবা। এই তো দুধগুলা একদম খাঁটি। আমার শ্বশুরের বাসা থেকে দুধ নিয়ে আসছিলাম, মানে ওদের ওইদিকে দুধ অনেক পাওয়া যায়, হ্যাঁ কিন্তু আমাদের এদিকে আবার দুধের ক্রাইসিস চলে। না তোমাদের এদিকে ক্রাইসিস চলে একটু শহর এলাকাতে দুধের দাম একটু বেশি হয়, আর আবার দুধ আমাদের পাওয়া যায় ওখানে না। হচ্ছে দুধ অনেক পাওয়া যায়। হুম, তোমাকে এটা ধরতে হবে, আসো। দুধ জাল দিছে, আর তানসিব আজকে এখানে বসবে বলছে, ওকে বসাই দিছি। টাটকা দুধ ভাবলাম যে এখনই নিয়ে আসছো, জাল করে রাখি। সরো, তানসিবকে দেখা যাচ্ছে ও না, আচ্ছা, তুমি বুঝতে পারছো না কেন? তাই কোন দুধ? সারাদিন কথা। তানসিব এটা কি টি শার্ট পরেছো? টাইগার? টাইগার টি শার্ট পরছে তানসিব, এটা কি টাইগার তানসিব? দেখা যাবে, চলো মুখটা মুছে দিই। আমি রান্না করার সবকিছু রেডি করছিলাম, আর একটা চিপস এইদিকে নিছে, এই চিপসই নিবে। হ্যাঁ ও এই চিপসই নিবে। এই যে বাইরে যা কি কিনে নিয়ে এসছো দেখি। হ্যাঁ এটা গান বাজছে, এরকম খেলনা কয়টা আছে তোমার? ওর ভালো লাগছে নাকি ওটা নিবে? ও বাইরে গেলে ওর খেলনা কেনা চাই, ওই যে ওইটাতে তানসিব পড়তে বসে। তানসিব আব্বু সব সময় ও লাফাতে সারাদিন হয়। দৌড়াদৌড়ি পড়ে বলো থাকে তো? তানসিব। নাও, ও এই চিপসই নিবে, কি পাইছে জানি না, কলা আজকে তারপরে- ভালো পাইছি, ভালো পাইছো? তোমার উপরের ইয়ের কলাটা পাইছি, এরকম সবুজ সবুজ কেন? সেরা এই যে সেরা কলা, কি জানি রং ভরছে মনে হয়, বা কিছু দিয়ে ঢেকে রাখছিল এরকম কিছু একটা হবে। এটা ফেলাই দিতে হুম, আর এই যে তোমার কোক আর লেবু। হ্যাঁ পাচ্ছি আওয়াজ শুনতে। আর কোক হচ্ছে তোমার লেবু হচ্ছে 50 টাকা হালে নিল। অতগুলো লাগতো না তো, লেবুর দুইটা বিজনেস নিতা। শুরু করতাম, সেই তরমুজ না একেবারে সেরকম। তো রোজা আছি, একেবারে এটা ফ্রিজে সেই। রেখে দাও, হ্যাঁ, ঠান্ডা ফ্রিজে হলে ঠান্ডা খেতে হলে হবে। ভালো লাগে। কার কার তরমুজ ঠান্ডা খেতে ভালো লাগে অবশ্যই জানাবেন, আমাদের তো ঠান্ডা চাই। আমার যে তুমি বেশি আর তাসিব বেশি তরমুজ পছন্দ করে, আমি একটু হইলেই হয়। তরমুজের তরমুজ বীজের আলাম কারণে আমাকে বলছি যে মামা একটু বড় তরমুজ দেন, তে বলছে না মামা এটা নিয়ে যান, তাহলে 2 দিন পর আবার আসবেন, আসা যাওয়া করলে মহব্বত বাড়ে। হ্যাঁ বেশি বড় তরমুজ নিয়ে আসলে কে তাও খাবে? 6 কেজি এটা। আর তোমার হচ্ছে আমার কেমন যেন তরমুজের বিচির কারণে তরমুজ ভালো লাগে না। খুবই স্বাদ। কি করো? হ্যাঁ এই যে বিরিয়ানি রান্না করব, এই জন্য মাংস নিয়েছি এখানে। আর আমরা আর যে এই মাংস? 2 জন মানুষ, ওইটা পরে রান্না করব। আচ্ছা, তো বিরিয়ানি মশলা দিচ্ছ এখন? হ্যাঁ মশলা বাসাতে নিয়ে আসা ছিল নাকি? হ্যাঁ আরেকদিন এই যে কি বলে গেছিলাম না, ও আচ্ছা আচ্ছা, সেদিন নিয়ে আসছো। সেদিন এই বিরিয়ানি আমি আমানাতে গেলেই তোমার ধরো যে বিরিয়ানি মশলা, রোস্ট মশলা এগুলো নিয়ে আসি, কারণ লাগে কখন হঠাৎ খাইতে মন তো চায়। যেহেতু অল্প রান্না করব এতগুলা লাগবে না, এটা ঢেলে পরিমাণ বুঝতে পারবো, না হলে পারবো না। কি খবর আপনার? উনি সাহেব এসেছে কি দেখতে, যে মাম্মা কিছু স্পেশাল বানাচ্ছে নাকি, তাই হ্যাঁ, এই যে এখানে সব কিছু আছে রেডি নাকি, রেডি মিক্সড। হ্যাঁ আমি শুধু তেজপাতা দেখতে পাচ্ছি, বাকিগুলো কি আমি নিজে জানি না। বাকিগুলো সব গুঁড়া করা, তো এখান থেকে পরিমাণ মতো দিয়ে দিলাম। এটা কি মাখায় ম্যারিনেট করে রাখবো নাকি? কিছু পাপা। রাখবো, আর পাপা। এখানে সব মশলা দিব। তো
তো এখানে বিরিয়ানি মশলা দেওয়ার পরে ওইখানে কি দিচ্ছ? আদা বাটা, আদা বাটা, তারপরে দিয়ে দিচ্ছি রসুন বাটা। একবারেই দিব, মানে বিরিয়ানিতে যেন পরে আমাকে এক্সট্রা করে না দিতে হয়। এগুলা কি? এটা হচ্ছে জিরা গুঁড়া। জিরা গুঁড়া। তারপরে দিব হচ্ছে পরিমাণ মতো তো লবণ। লবণ। তারপরে এগুলা কি? পেঁয়াজ এটা বাটা। পেঁয়াজ বাটা, মানে পেঁয়াজ কুচি আমি ব্যবহার করব না, পেঁয়াজ বাটা দিব। আচ্ছা, তাহলে ঝোলটা গ্রেভি হবে, বিরিয়ানিটা খেতেও মজা হবে। মানে গ্রেভিটা খাইতে মজা লাগবে এই কারণে। তো এখানে পেঁয়াজ বাটাও দিয়ে দিল। এখন কি মাখাই নিবা শুধু? হ্যাঁ, একটু মরিচ দিব। মরিচের গুঁড়া। হ্যাঁ, তো আপনারাও চাইলে এভাবে করতে পারেন, ও যেভাবে করছে। এই তো মরিচ গুঁড়া দিয়ে দিল। তো যারা খেতে চান তারা অবশ্যই নিজে নিজে হ্যাঁ, বানিয়ে খুব খাবেন। সহজে, যেহেতু ইফতারিতে প্রতিদিন একঘেয়েমি খাবার ভালো লাগে না, একটু বা ডিফারেন্ট ডিফারেন্ট ট্রাই করা উচিত। বাইরের খাবার খাওয়ার থেকে আমি সাজেস্ট করব যে বাসায় বানিয়ে খাওয়া। ইজি কিন্তু সবকিছু প্রসেসগুলো যদি জানা থাকে আপনি এমনিতেই পারবেন। এই যে ও মাখাই নিয়ে, তো ও তেলটাও এখানেই দিয়ে দিচ্ছে পরিমাণ মতো, যতটুকু আপনারা তেল খেতে ভালোবাসেন, কেউ বেশি খায় কেউ কম খায়। ঠিক এভাবে আমি প্রেসার কুকারে দিয়ে কষিয়ে নেব, তাহলে হচ্ছে আমার কষাটাও হবে আর সেদ্ধ টাইমটা আমি শুধু সিটি দিয়ে নিই। ওকে, বাকিটা এটাতে কুক করবা নাকি? হ্যাঁ, তো রান্নাটাও মজা হয়। আর শুধু যদি এভাবে পানি দিয়ে সেদ্ধ করে নিতাম তাহলে কেমন রান্নাটা আমার কাছে ভালো লাগে না। তো আপনারা কিভাবে করেন অবশ্যই নিচে কমেন্টস হ্যাঁ। করবেন। কি অবস্থা, কত দূর আগালো? এই যে আমার রান্না এটা হয়ে গেছে, এখন এইটাতে পার করে নিচ্ছি। আর এইদিকে দেখছি আলু কাটছে, পেঁয়াজ কাটছে, এপাশে মাংসটাও হালকা পাতলা ধুইছে, এখানে পোলাও চাল ধুয়ে রাখছে। এখন শুধু দিয়ে দিয়ে ইয়ে করবে, তাই তো? হ্যাঁ, হয়ে গেছে। ওকে, রান্না আসলে ইজি যদি জানা যায় প্রসেস। ইজি, যখন যে রান্না করে সে জানে যে রান্না করতে কি পরিমাণ কষ্ট হয়। ইজি না জানা থাকলে, যদি না জানা থাকে তাহলে তো না জানা থাকতে কষ্ট, কিন্তু পরিশ্রম তো করতে হয় অনেক। বিনা পরিশ্রমে কি আর খাওয়া যায় ভালো? তাহলে বিনা পরিশ্রমে তো কোনো কিছুই ভালো না। তো কোনো এখন কাজ হচ্ছে চাইলে বসে থেকে করা যায়, কিন্তু রান্নাটা বসে থেকে করা যায় না। এটা কি দিবে? এটা ধুয়ে পানি দিব। ও আচ্ছা, যেন মশলাটা হ্যাঁ। পুরোটা পাওয়া যায়, তাই তো? কে? আমার বাবা। তানসিব বুড়া। তো এখানে আমি এখন চালটা দিয়ে এর সঙ্গে ভেজে নিবা না? হ্যাঁ, মাংসের সঙ্গে। এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে এখন হালকা করে ভেজে নিব। টাইম লাগবে না এখন না? না, এই 10 মিনিটের মতো। পানি দিলেই হয়ে যাবে। এখন কি করবা, পেঁয়াজু? পেঁয়াজও না, মানে বড়া। বিরিয়ানিটা ওই পাশে দিয়েছি আর এখানে হচ্ছে বড়া ভেজে নিচ্ছি। আমার কাছে কেমন যেন পেঁয়াজটা মুড়ির সঙ্গে ভালো লাগে, আর ভাত বা বিরিয়ানি যেটাই বলো না কেন এটার সঙ্গে বড়াটা বেশি ভালো লাগে। তো কার কেমন লাগে আমি জানি না, তো এক একজনের টেস্ট হচ্ছে এক এক মতো। তো কোন কোন আপুদের ভালো লাগে আমাকে অবশ্যই জানাবেন। বিরিয়ানি হয়ে গেছে, এই যে ফুটে গেলেই হয়ে যাবে। আর এই পাশে ওই যে বড়াটা দিছে, এদিকে বড়া হচ্ছে, এদিকে এটা হচ্ছে পাখি ডাকছে বাইরে, আজান দিবে আর 10 মিনিট আছে। এই তো ইফতারি রেডি আমাদের। এটা একটু হবে নাকি? হ্যাঁ, আর ও হচ্ছে কান্না করছে এখন পাউরুটি খাবে, তাই এখন আজান দোকানে যাই বললাম যে পাউরুটি নিবে না, নিবে না। আর এখানে হচ্ছে তরমুজ আর শসা কাটবে, পেঁপেও কাটবে। তরমুজটা আগে কাটি, আমার ছেলেকে একটু খেতে দিব, ওর মনে হয় ক্ষুধা লাগছে। হইতে পারে। আর এপাশে সবকিছু রেডি আছে, বড়া হয়ে গেছে। এখানে আলুর পেঁয়াজ রাখছে কারণ মাংস উঠাই দিবে, ওটা পরে দিব, তাই তো? হ্যাঁ, তখন অনেক সময় থাকে, তখনই রান্না করা আমার কাছে বেশি ভালো লাগে। এখানে আমি এগুলো রেডি করে ফেলছি। তরমুজ আর বড়া আমি শরবত করে ফেলছি। হ্যাঁ, ইফতারের সময় এগুলা সামনে দেখতেই ভালো লাগে, কিন্তু খেতে ভালো লাগে না। না, শুধু পানি ভালো লাগে। হ্যাঁ, তারপরেও তো এবার আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া, আলহামদুলিল্লাহ। রোজাতে মনে হয় না কারো তেমন বেশি কষ্ট হয়েছে, কারণ শীত শীত হালকা, হ্যাঁ, গরম বেশি পড়ে নাই। সময় কিভাবে চলে যাচ্ছে দেখতে এখানে দেখতে। কার বাসায় যেন পাখি ডাকছে, খুব সুন্দর লাগছে রান্না করতে করতে। পাখির আওয়াজ। এই যে আমার বিরিয়ানিটা একদম ঝরঝরা রেডি। আসো। এখানে আমরা ইফতার করব। গরম গরম না? হ্যাঁ, মনে হচ্ছে একদম দোকানের বিরিয়ানি রান্না করে ফেলেছি। এটা ধুয়ে নিয়ে আসি। এই যে তরমুজ, একেবারে লাল তরমুজ আজকে পাইছি, জানি না মিষ্টি হবে কিনা।
আজকে ইফতারিতে জামাইয়ের জন্য এক হাঁড়ি বিরিয়ানি রান্না করলাম একেবারে ভালোবাসা, দোকানি স্টাইলে। কিসের বিরিয়ানি? আমার এই বিরিয়ানি যদি তুমি খাও তাহলে কিন্তু দোকানের বিরিয়ানি আর ভালো লাগবে না, কারণ দোকানের কিনা বিরিয়ানি, কারণ আমি দোকানে বিরিয়ানি এমনি খাইতে না পারি না। তুমি এমনি খাও না, দোকানের কিনা বিরিয়ানিতে এরকম মাংস দেয় না। ও আচ্ছা আচ্ছা, 2 পিস এরকম মাংস পাওয়া যায়, তাছাড়া কিন্তু কম মাংস একেবারে দেয়। ধোয়া ওঠা বিরিয়ানি দিয়ে আমরা ইফতারি করব আজকে।